আজকে পৃথিবীটা হচ্ছে বন্ধুর যুগ। মেসেঞ্জারে চ্যাটিং করে, ইমোতে চ্যাটিং করে, তারপরে হোয়াটসঅ্যাপ শরীফে ডার্লিংয়ের লগে বিডিয়াম কল দেয়, ঠিক না? অভ্যাস হইব খাইবিনি বন্ধু ছাড়া, বেগুন শারমিনের জামাই, ঠিক রে? বুড়িগারাও মনে মনে ফেসবুক চালায়, কারে কত হিটা দিতেছে ঠেলি দে বুড়িগাটা চায়। মহিলাদেরও কি আছে, বয়ফ্রেন্ড আছে। হুজুর আমার একটা ভাইয়া পার্টি আছে, অর্থাৎ ভাইয়া পার্টি আধুনিক সংস্করণ মামা পার্টি। মামা কই আসে হোটেলে, আমার মামা ভাগ্নি ইউনিভার্সিটিতে পড়ে, আমার ভাগ্নি লাগে, ঠিক কিনা? বানিয়ার সময় এভাবে কিছু বাতিজা আছে, তার ছাসি আম্মাকে নিয়ে কালিয়াপাড়া মেয়ের হাজিগঞ্জ মার্কেটে যায়, এই তারপরে ডিসকভারি হুন্ডা নিয়ে বসে, আন্টি এভাবে বসে সবার সামনে যায়, ও শাসি আম্মারে না লই যাহার, স্বাস্থ্য লই যাহার হুন্ডা এটি উঠতিন না, হুন্ডা কোন সিটার এটা বানাইছে, এটা ব্যারেকার লগে এমনি উঠে দেখেছে, ঠিক না? সন্ধ্যার পরে মার্কেট থেকে আইবার সময় কয় হেড ভাই কত দেবেন আন্টি, নিচে তলেন। এই অনুষ্ঠানের সর্বস্তরের শ্রোতাবৃন্দ, অনলাইনে যারা দেখছেন, যারা দেখবেন, অনাগত ভবিষ্যতে পর্দার আম্মাজি সহ ছোট্ট সোনামণিরা, বাজার ব্যবসায়ী বন্ধু, প্রত্যেককে আমি মোবারকবাদ জানাই, শুভেচ্ছা জানাই। আজকের মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বাজার? শুকরিয়া তারপরে আলহামদুলিল্লাহ। আলোচনাটা অলরেডি শুরু হয়ে গেছে, আমরা একটু মিস্টেক করেছি 1 মিনিট, আমরা একটু হাত কালেকশনটা করব। এটা যদি একটু আগে মনে করে দিতেন, টেকনোলজিগুলো এখন ক্যামেরাগুলো রেডি, এখন এটা এডিটিং করতে তাদের ঘন্টাকে ঘন্টা নষ্ট হবে, ভুল হয়ে গেছে। একটু 1 মিনিট তোমরা বন্ধ রাখো ক্যামেরাটা। আমার এই মাহফিলটা করছে, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? কার কার পকেটে 10 টাকা নাই হাত উঠান, 10টা টাকাও নাই, কার কার পকেটে নাই 10 টাকা বা কম, বা নোট বলি নাই, এমন পরিমাণ অর্থ কার পকেটে নাই? সকলের পকেটে আছে, আসেনি? তো যাদের পকেটে আছে 10টা টাকা হাত উঠান, টাকা সহ হাত উঠান, টাকা সহ উঠান না ভাই, দেরি করছেন তো আধা ঘন্টা, টাকাটা শোনেন, স্বেচ্ছাসেবক লাইন ধরো, 30 সেকেন্ডে কালেকশন শেষ, অন লইও না টিয়া, লাইন ধরো, 30 সেকেন্ডে কালেকশন শেষ হয়ে যাবে, তোমরা যা ডিস্টার্ব কার্য করছো, আগে লাইন ধরো, টাকাটা হাত উঠাই আমারও দেখার, টাকাটা লাড়ান, এমনি লাড়ান, যারা উঠেলেন না আপনি বলছেন আছে, এই মাহফিলটা করতে 6-7 লাখ টাকা তাদের খরচ, অনলচ্ছা টিয়া লসের কার, লাইন ধর, সিরিয়াল ধর, ওই এমনি যায়, টাকাটা উঠান, আমার দেখান, আল্লাহকে দেখান, দেন টাকাটা আইলে আমিও দেন, লগে দিতে নাই দেন, এই টাকাগুলো দিয়ে দেন, বেশি দিলে তো বেশি, ন্যূনতম 10টা টাকা, 120-50, কারণ এই মাহফিলকে সহযোগিতা না করলে আপনি আল্লাহর কাছে একদিন দায় দিবেন, কারণ তারা করছে, আপনি পারবেন না 10 লাখ টাকা দিয়ে মাহফিল করতে, তারা করছে, তাদেরকে সহযোগিতা করেন, আল্লাহকে সহযোগিতা করেন, পড়ি আমিন। আর আরো একটা কথা বলি, আমি আশা করছি একটা বিশ্ববিদ্যালয় দিব, আরবি বিশ্ববিদ্যালয়, 1 ডিসেম্বর দিতে দিতে কথাই আমি কই এলাই, তো শাহরাস্তি 1 ডিসেম্বর জায়গা পৌরসভা 1 কোটি টাকা, এতটা কত পাইবেন? আমরা হাতের মধ্যে জায়গা লই 1000 জনে 1 ডিসেম্বর করে 20-30 হাজার টাকা দিই, বাণিজ্যিকভাবে করব, আমরা ওয়াকফ দিতাম না, আমি লইতাম না টিয়া, আপনারাই লইবেন টিয়া, আপনাদের কমিটি বানাই দিব, 500 ডিসিমেলে যদি দিঘি উগা বানাই, এর দূরে কাতলা মাছের হো না 3 বছরে 10 কেজি হইব, সাইরগা মাছ জহির বরে যদি ফাটা দিই কক সিটো করে অনলাইনে, কবো তো 60,000 টিয়ার তো মাছে আই গেলাম, জায়গা তো মাগ না, আগ কেমন পর্যন্ত আগ বিশ্ববিদ্যালয় থাকবো, আমি ডিজাইন লই আগাইতেছি, 170 জন হয়েছে, আমিন। আপনি শুধু অনলাইনে ঠিকানাটা লিখে দিবেন 01720538581, এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠিয়ে দিবেন, আমরা আপনার লগে যোগাযোগ করবো, আগে জায়গা টোকাই হাই কোনওয়ান দিই, কত টাকা লাগে, কেমনে লাগে, আপনারটা আপনি দিবেন, আপনি কমিটি হইবেন, আই নাই, কারণ নকবে এত ওয়াজ ব্যবসা করি তো যা করলো, শেষমের সাথে ইউনিভার্সিটির কথা কই, হাজার হাজার কোটি টাকা কামাল লাগছে, আর দরকার নেই মারিকা অনেক, আর অ্যাকাউন্ট পর্যন্ত বাজে আপতো বা অন্য গোটে আর অ্যাকাউন্টে হাঁদাইলে ঠিক নিও, আমি আপনাদের কমিটি বানাই দিও, আঙ্গ ইউনিভার্সিটি থেকে যদি বড় একজন আলেম হয়, এর চেয়ে নিয়ামত আর কি হতে পারে, বলি আমিন। এই যে 81 নম্বর বলছি, শুধু আপনি হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাইবেন,
মসজিদ গেরামো দেন যে নিজেরও নামাজ পড়তে পারে না, গেরামো ফজ্জানাটা বাচ্চনাটা শেখাপতি হয় মতো আল্লাহকে বার করে দেয়। ঠিক নেই? ঠিক নেই? এই আল্লাহ আমরা জিয়ানো হারি, সিলেট হারি, সিটাং হারি, লক্ষ্মীপুর হারি, হাতরে হারি, শাহরাস্তি জিয়ানো ভালো জায়গা পাই একসাথে 1000 ডিসিমেল কদ্দুর আল্লাহ যাতে আশা পুরে এখন আমি শরীর হইবেন যাদের ভালো মনে করেন। আর আমার এই খুতবা আপনি দান করবেন, আপনি মসজিদে প্রবাসী যারা আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ দেখলাম। কথা শেষ, কালেকশন হয়েছে রে, হয়েছে নি, শেষ নেই। এখন আলোচনা শুরু। বিষয় আমার খুতবার 85 নম্বর আলোচনা, 85, 86, 87। প্রথম আমি ধরেছি অসৎসঙ্গ আর তাখাল্লুসু মিন রুফাকাই সু, খারাপ বন্ধু। হাসর মাঠে মানুষ 9টা জিনিস নিয়ে আফসোস করবে। এই 9 নম্বরের ভিতরে একটা হচ্ছে প্রেম নিয়ে আফসোস করবে। ইয়াকুল ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আমি অন্যান্য মানুষদেরকে ব্র্যান্ড না বানাইয়া যদি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্র্যান্ড বানাইতাম, বন্ধু বানাইতাম। আজকে পৃথিবীটা হচ্ছে বন্ধুর যুগ। মেসেঞ্জারে চ্যাটিং করে, ইমোতে চ্যাটিং করে, তারপরে হোয়াটসঅ্যাপ শরীফে ডার্লিংয়ের লগে বিডিয়াম কল দেয়। ঠিক না? অজ্ঞা যুব খাইবিনি বন্ধু ছাড়া, বেগুন শারমিনের জামাই। ঠিক রে? বুড়িগারাও মনে মনে ফেসবুক চালায়, কারে কত হিটা দিতেছে ঠেলি দে, বুড়িগাটা চায়। তো এই বন্ধু, বন্ধু হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ আঙ্গুল কামড়াইবে হাসর মাঠে, আহ কি করলাম, ইয়াউমা ইয়াউদ্দু যালিম আই মিন রুফাকাই সু, আঙ্গুল কামড়াইবে আল্লাহ কি করলাম, কেন রাসূলকে ফ্রেন্ড বানালাম না, কেন আমি ফরকিয়া প্রেমিস্টিকে ফ্রেন্ড বানালাম, কলেজের ডার্লিং এর ফ্রেন্ড বানালাম, আমার লাইফ তো মার্ডার করে দিছে সে। আজ তার প্ররোচনায় আমি শেষ হয়ে গেলাম। ত্রিমোহনীতে যাইয়া ডার্লিংকে কতদিন হট ডগ ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ালাম, আমি শেষ। আফসোস করবে, আঙ্গুল কামড়াইবে জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, হযরত ভ্লাদিমির পুতিন, আঙ্গুল কামড়াইবে। আর শুধু আল্লাহ এবং রসুলের সাথে যারা বন্ধুত্ব করছে, আল্লাহ আল্লাহদের সাথে যারা বন্ধুত্ব করছে, একামতের দিনের অতন্দ্র প্রহরীদের সাথে যারা বন্ধুত্ব করছে, তারা খুশিতে বাগ বাগ। সুবহানাল্লাহ ভাই। জান্নাতীরা আল্লাহ ওয়ালারা আরিকাতুল ইত্তিকা, এভাবে বক্স কার্ডে এলান দিব, এলান দিব রে। আরিকাতুন নিসা হুম আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন। আল্লাহ কইতে আছে, আমার জান্নাতি বান্দারা যারা আমারে বন্ধু বানাইছে, আমার মদিনার নবী সাহেবের বন্ধু বানাইছে, তারা এবং তাদের ওয়াইফেরা এলান দিয়ে বক্স কাটে জান্নাতের নিয়ামতগুলা ভোগ করবো। হযরত জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, বানিয়াছো সবুজা সাগরিকা আকাশিয়া আঙ্গুল কামড়াইব। কি করলাম? কে কয়? আল্লাহ। আতখল আল্লাহ। নষ্ট করছো 40 মিনিট বেলা, আতখল কে কয়? আল্লাহ। কে কয়? আল্লাহ। সূরা ফুরকানের এই 27 নম্বর আয়াতে আঙ্গুল কামড়াইব। তাইলে অসৎ বন্ধুগুলো গাঁজা করে ছাড়ো, আল্লাহ আল্লাহদেরকে ধরো, হক্কানি রব্বানি পীর মাশায়েখদেরকে ধরো, একামতের দিনের কাজ যারা করে তাদের সাথে ভালোবাসা বড়। আমিন। তুমি তোমার জান্নাতি 12,500 এরা মাথা টিপি দিব, এভাবে মাথা টিপি দিব, আর তাগর দিকে এইভাবে চাইবা, তাগরে ফেসে মারে যারা রুফাকায় তাখাল্লুসু মিন রুফাকাই সু, হযরত জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, এদেরকে মারতেছে ফেরেশতারা। কিভাবে মারে সেটাও আল্লাহ বলতেছে, ফাকাইফা ইযা তাওয়াফাত হুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। ও নবী, এদিনের কেমনটা লাগবে, আয়াতের ঢং কেমন, আল্লাহ কেমন জাতের আল্লাহ, স্টাইল কেমন তার বলা, কি মহাকরণ তাল করা। এই আয়াতটা তামাম পৃথিবীর সব ভাষা দিয়েও ওই মোশানে, ইমোশনাল অ্যাকশনের ট্রান্সলেশন করা পসিবল নয়। কারণ ইংরেজি এই পৃথিবীর বর্তমানে খুব প্রচলিত ভালো
জনপ্রিয় ভাষা, কিন্তু হাতের ক্রিয়া 3 রকমের রূপান্তরিত হয়, ডো ডিড ডান। আর আরবিতে ফাআলা ফাআলা হাতে 668 রকমের হাতে রূপান্তরিত হয়। কোন জাতের আল্লাহ, কোন জাতের নবী, কোন জাতের ভাষা আরবি, লিল্লাহি তাকবীর। কোন নবী এদিন কিরকমটা লাগবে আজ যখন হাতের ফেসে মারিও না খার আলাইম মুশিল লগে ফেরেশতা আর হাতের ফাসাই ফিডাইও ইয়াদ্রিবুনা আদবারাহুম, তাদের ফাসাই ফিডাই ওইলা গুছাই নাক খুলিয়ে লেব সিট ছিঁড়ে ফেরেশতার গোগাত রক্ত হইল। হাতে ডোনাল্ড ট্রাম্প এইভাবে ধরব, মাগো গেছি তো ফাঁসা দিছি নি উপরের দিকে, এই মাগো লাডিটা দি ফেরেশতারা ইয়াদ্রিবুনা আদবারাহুম। এনে বাড়ির লোকে ফাঁসাত কিনলে সেনাবাহিনীরা মারে জানস, হুইত্তু হইতো না, বইতো হইতো না, ও কিনতা কিন্তু হইতো না, এমনি হইতো তো কিনার আরো নরম হিডা মানে কিতা আন্ডা খেতে হয়ে যাবে, এমন হইতো হইতো না। এটা কোরআন থেকে যুক্তিটা লই গেছে, ফাঁসায়ার ফেইসে মারো, ফাঁসায়ার ফেইসে কে কো আল্লাহ। আর খোল তোর আতিটা রাননি থা, তোর রানের হিয়ান্দির এটা তো হিমবে খাইয়ে লেবো বড় গো তাই। আর খোল কে কয় আল্লাহ, রাইফেলের মতো সোজা কর কে কয় আল্লাহ। কাইফা ইজা তাওয়াফাতুহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। ও নবী এদিন কেমন লাগবে যখন তখন আমি ফেসে ফাঁসার মধ্যে ফিডাটা দিই, আহা। আর আমার বন্ধুরা আল্লাহওয়ালারা মেড ইন জান্নাতে বেনসন সিগারেট খাইবে, বানিয়ে আসে তাফসীর মাহফিলে যারা আয়োজন করছে এমনি টান দিব বাড়ি রে ডোনাল্ড ট্রাম্প বাড়ি রে, তুই তো কমলার রেফেল করছিলি না ভাই। 3 দিন হরেনি নতুন হুন্ডা এসকালেটার চলালে টানি তাতে আসতে ফিকা পড়ে, এটা উড়ান মানে লাভ দি মারবি, ঠিক নেই কে কয় আল্লাহ। আতকুল ফিটি কর কে কয় আল্লাহ। নাকি তো তোর জাগাত বইয়ে মার খাওয়াই তো তুই চাইবি নি কেন মারি তোরে, রেডি দে ফিটি কর আর দে দে সোজা কর দুর্গা 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 আফরা রেডি রেডি। এটা করবে সাথে ফাঁসে দি মার গেঁড়ি ব্যাগ ঘুমজা সরকার ঘটনা কি। আতকুল রেডি রেডি রেডি, আতকুল ফিটি ফিটি রেডি রেডি। ডরায় এ ফাঁকে মারসা অন যা গুনই মার, তুই ঘুম যাইবার সুযোগ নাই তোর, কারণ এই মাহফিলার লটকাইতে বেড়াকে 10 লাখ টাকা খরচ হয়েছে, তুই রানের ভিতরে হাত দিয়ে মনে আছে হ্যাঁ না, তোর মতো স্টুডেন্টের আর দরকার নাই তো, তুই বাইর যাবো আর দাঁড়ান না স্টুডেন্ট অনেক সিটের ক্যাপাসিটি বাইরে হিসে প্যাসেঞ্জার তুই বইয়ের লিখবো আয়াত করিব অনেক, ঠিক নেই তুই ঘুম চাইলে বাইর যা, কিন্তু তোর ঘুমের চা কেন, যে সিটে বইছো তে সিট 10,000 টাকা ভাড়া হচ্ছে, প্যান্ডেল ট্যান্ডেল সহ বক্তার সম্মান হিসাব করলে এক সিট কত 1000, তাহলে 10,000 টাকা রেস্টুরেন্টের মতো কথা কইও আমিন ক। তো তোমারে কাসান দিহা কা দিব, কাসান দিহা কা 2 ওয়ার্ড এখানে, কাসান দিহা। পৃথিবীর কোনো ভাষা নাই অ্যাপ্রোপ্রিয়েট ভাবে ট্রান্সলেশন করা, চ্যালেঞ্জ নেটে যাচ্ছে আমার কথা, কিন্তু আফসারি বেশ ছোটখাটো মানুষ এত গরম গরম কথা কয় না, কারণ আরবি কোরআন থেকে কেমন জামে মানে, এটা সত্যিকার ট্রান্সলেশন যে মোড়ে আল্লাহ বলছে, এটা নবীগণ ছাড়া আল্লাহ ছাড়া এগুলো জানে না, সুবহানাল্লাহ। কাসান দিহাকা মানে পরিপূর্ণ ফান পাত্র, মদের বোতল পুরাই ম্যাডামে জান্নাতের ঘুরে শাড়িটার দড়ি কাটতে কাটতে চুলটা লড়াই টাওয়ার দিব, ভাইয়া আসসালামু আলাইকুম তোরের খান, এটা রেখো কাসান জোরে কো কাসান দিহাকা, কি স্টাইলের অর্থ, আল্লাহু আকবার, কি মজার গ্রন্থ। তুই যখন কেমনে খাইবি বানিয়েছো যারা আসলি মদ খোর, জিজ্ঞেস মদ খেতে কি লাগে, মদের লগে গরুর গোস্ত ভুনা করা লাগে। আমি সাক্ষাৎকার নিছি, বললাম কাকা এটা কিনলে, ও ভাতিজা একটু ঝাঁঝ ঝাঁঝ তো খাই না জীবনে, যদি জান্নাতে খাই আর কি একসাথে আমরা কেন রে, একটু ঝাঁঝ ঝাঁঝ ওইটা গলার দিলে ঝাঁঝ ঝাঁঝ লাগে, তো একটু বুনা করা গোস্তে কামড় দিলে গোস্তটা আর মদটা খাইলে একটু ভালো লাগে। সূরা ওয়াকিয়া থেকে এটা নিছে, ওয়ালাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, ওয়ালাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, তারা সেখানে পাখির বুনা করা গোস্ত খাবে সারাবান তাহুরার সাথে, সুবহানাল্লাহ। দেখছেন নি শুধু 45 মিনিট লাগছে শুধু তো করে সুবহানাল্লাহ ফিকার দিয়ে কিনলে এগুলো ওয়াজ আনা, আমি বুঝলাম না
আমার শ্রোতার হইব টরেটক করে সব চটচট করে জ্ঞান আলেন নগদে পিকাপ তো কলব নষ্ট হয়ে গেছে না দেখি একটু অ্যাকশন নেই কলবে কলবে ওই হিয়ান ঠিক আছে তোমার না এইটার নাম কর তুই কেন হারো তোরে আয়ন আর সিস্টেমে পিকআপ দিয়ে তুই তো পিকআপ উঠে না তাহলে গিয়ার হিজ্ঞা লাগানো বালা আস্তে জমকার জাল লাগছে তো কথা ভেবে হুরারে তো শুনবি এডুকেশন ইজ দ্য গিভেন এন্ড টেকেন আমি মরা স্টুডেন্টের কাছে কথা বলি না আমার স্টুডেন্টরা হাসি মুখে কথা রিসিভ করবে বাড়িতে তাহাজ্জুদ পড়ে কানবে মহান রবের সামনে মহাগ্রন্থ আল কোরআন নিজে নিজে হাসায় নিজে নিজে কাঁদায় ইন্নাহু আদহাকা ওয়া আবকা মাশাআল্লাহ আইছে তো সুবহানাল্লাহ খাদা হইলে কিছু চাকা গুচ্ছে তো 30 সেকেন্ড হরে চিন্তা কর ওয়াজ করলাম কি কজ্জাটাই করলাম বেশি তুই রেডি নি আজ না করিয়ে তুই রেডি নি ওয়াইজা তুলিয়াত আলাইমা আয়াতু জাদাতুম ঈমানা তারপরে ওয়াজিলাত কুলুবুহুম তোর ফিকা ফ্লরন লাগবে তাহলে আমি বুঝিম তোর কলব লড়ে দেহ লড়ে এমনি দেখ গো ডোল রোল একটু রেডি এত লড়ে না বুড়িয়া আলাইজারা নিব মারো ঠিক আছে নি রেডি তো লিল্লাহি তাকবীর তাহলে স্টাইলটা কি আরিকাতুন নিসা তাদের ওয়াইফের গায়ে ডালান দি মেড ইন জান্নাতের এটা তখন কাফেরদের অ্যাকশন কি হবে ওয়ানাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাতে আনাফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন জাহান্নামীরা ডাক দি কইব ও জান্নাতীরা রে আল্লাহ ওয়ালারা রে জান্নাতে যে পানির বোতল দিছে মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ আয় কিতাব দুগা ফলের বোতল আঙ্গুরের থোকা কদুর ফাঁকির গোস্ত আঙ্গুর দিকে মেলামাত মারি কিচ্ছু রানো কানতে কানতে কলজা ভাঙি গেছে গলা হয়ে গেছে তখন জান্নাতীরা কি জবাব দিবে হিডাও আল্লাহ কয় ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন আয় আলাল ডোনাল্ড ট্রাম্পিন আয় আলাল জো বাইডেন আল্লাহ জাল্লা শানু কাফেরদের জন্য এই দুইটা নিয়ামত চিরতরে হারাম করেছে তাইলে তুই কিশোর গ্যাং সাগরিকার লগে আঁটবি না সবুজার লগে আঁটবি না মিন্টার লগে আঁটবি না জোনটার লগে আঁটবি তুই আঁটবি একামতে দিনের কোরআনের কাজ যারা করে রে আউলিয়ায়ে কেরামের সাথে যারা থাকে তাবলীগের দিনের বাইদের সাথে যারা থাকে তুই তাগর লগে থাকবি তাহলে তোর জন্য জান্নাত তামাম পৃথিবীর মানুষ বন্ধু বানা রেখছে কারে ডাকাতের করে আল্লাহ ওয়ালা লগে হাঁটে না ঠিক না এসএমএস গুরু আমার সমাজে কিশোর গ্যাং কি গ্যাং মানে বালুর টাকা তো সাদা খাইবার গ্যাং তো এগুলো করি তুই লাভ নাই তুই কিনলে মিন্টার লগে আনস তুই কিনলে শর্মিনের লগে আনস তুই আল্লাহর লগে আল্লাহকে বিয়া আয় করাই বিয়া কে গো ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন দেখেন ফেলটা জমামত তাকাল্লুমের সিগা আমি আল্লাহ বিয়ে করাবো তোমাকে এরকম রব কি আর তুই পাইবি কেউ এ কথা বলে নাই নবীগণও বলে নাই আমরা তোমাদেরকে বিয়ে করাবো আল্লাহ নিজেকে বিয়ের আয় করাই জয় চেয়ারম্যান লাগতো না তার কাজী সাহেব লাগতো না তো তেলোয়ার কাজী বেড়া বিয়ে আয় করাই রেজিস্ট্রি আয় করাই মরানা সব টপ যা দরকার বন্দা নাইরি কোনই আছে জানোস নি রুম মাকসুরাতুন ফিল খিয়ার ওই আমার জান্নাতের ব্রাইডাল চেম্বারে মাইয়া গুনের আয় ওয়েটিং করে আয় দিছে দানের লাইনে নিয়ে গেল সুবহানাল্লাহ চট করে মারি দেওয়ার দরকার ছিল ঠাস করে মারি দিবি ঠিক না এরপর আল্লাহ ক বান্দা মাইয়াকে কোয়ালিটি তো জানোস মাইয়াকে কারো লাগে প্রেম করে না কেউ গেলে টাচ করে না দুনিয়াতে তো নাহি দেয়া হেতি যত সুন্দর জীবনে প্রেম করে না তার্য ধরে ভালো মানুষ
কিন্তু জিনে কিন্তু গেলে টাচ করে গেলে পারে। অনেক সুন্দরী মহিলারে জিনে ধরেনি? তোকে গ্রামের কোরআন শরীফ আল্লাহ কয় সূরার রহমানে, কোন সূরা? লাম ইয়াতকিসুন নাইসু ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। বান্দারে তোরে জিজ্ঞাসায় বিয়া করাই 12,500 হুর এই মহিলাগুলা তাগরে ইতিপূর্বে মানুষ তো দূরের কথা, তাদেরকে জিন পর্যন্ত স্পর্শ করে নাই। আর তুই বন্ধুর লগে হাঁড়ি হযরত মোবাইল শরীফে চালাইতে আস, কি চালা? রূপ সাগরে ঝলকে মারি। তোর গানটা এভাবে দরকার ছিল, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে। একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। একে তোমার ইমানের ধারা, মিনারে মিনারে আজান হাকিছে না দিলা সারা। মসজিদ গুলো খালি নাই, নামাজি নাই, ফজরের নামাজে ব্যবসা, মুয়াজ্জিন শেষ। আর যুবক, জান্নাত কোথায় পাওয়া যায়, ডার্লিং কোথায় পাওয়া যায়? কমিউনিটি সেন্টারে আসলা না তো? জান্নাতের কমিউনিটি সেন্টারের নাম মসজিদ। আল্লাহ রসুলের ঘোষণা, খায়রুল বুকায়ে মাসাজিদুহা। তামাম জগতে, লন্ডন, ইটালি, তামাম জগতে সবচেয়ে সেরা জায়গার নাম মসজিদ। এখানে আসলে জান্নাত পাওয়া যায়। একে তোমার ইমানের ধারা, মিনারে মিনারে আজান হাকিছে না দিলা সারা। চিত্তের নূরে সেজদা যে করে, চিত্তের নূরে সেজদা যে করে, হুরিন দিবেন তারে। একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। কষ্ট থেকে বললাম, যুবকেরা, অনেক যুবক বাংলাদেশে কেমনে কেমনে চান্দা খাইব, কেমনে কেমনে মাইয়াগর লগে প্রেম করব, 2 নম্বরই করব, মাইয়াগরে গণদর্শন করব, এফডিজিং করব, অ্যাসিড নিক্ষেপ করব, এসব চিন্তা লয়ে আনে। এমন কোনো যুবক বাংলাদেশে পাইবেন না যার মাথার ভিতরে সফটওয়্যার ওদের প্রেম করবার লাগে। আর এক গ্রুপের মাইয়াও হারে গেছে প্রেম করি কেমনে প্রতারণা করবার লাগে। বিয়ে তো বইয়ে না, কোনোরকম বিয়ে একখান বই মানুষের কোটি কোটি টিয়া কেমনে হাতায় লই যাইব, এই চিন্তা করতেছে। আপনি খারাপ বন্ধু থেকে দূরে সরুন, ভালো বন্ধুগুলা নির্বাচিত করুন। সুন্দর সুশৃঙ্খল একটা রাষ্ট্র সমাজ ইউনিয়ন বিনির্মাণের জন্য উত্তম বন্ধুর বিকল্প। এই জন্য আল্লাহ বলছেন 9টা সেক্টরে মানুষ হাসর মাঠে আফসোস করবে। এলাস সায়েন্স নিয়ে মহাগ্রন্থ আল কোরআন কথা বলেছে, ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স নিয়ে কথা বলেছেন। একটা হচ্ছে বন্ধুর জন্য মানুষ আফসোস করবে, কেন আমি তার বন্ধু বানাইলাম। তাহলে আজকে সিদ্ধান্ত নাও যুবকেরা, তোমরা ভালো মানুষের সাথে বন্ধুত্ব রাখবা, আল্লাহ আল্লাহদের সাথে বন্ধুত্ব রাখবা, আল্লাহ তোমাদের কল্যাণ করবে। পড়ে আমিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মারু আলা দীন খালিলিহি, ব্যক্তি তার বন্ধুর সিস্টেমে চলে। বন্ধু যে ধর্মের, বন্ধু যে দলের, এই বন্ধুর দলে সে ডাইভার্ট হয়। দেখেন কেমন টেকনোলজি। আল্লাহ রাসূল বলছেন, ফালিয়ানজুর আহাদুকুম মাইয়ু খালিল ওয়া মাইয়ু সাহিব। তাইলে তুমি বানিয়েছো, দেখো সবুজা সাগরিকা মিনটা কার লগে আড়ে, কার লগে। এত যদি গাঁজা খরের লগে আড়ে মনে করবা হালকা এতে টানতে আছে, আর এত যদি মাইয়া বাগাই না গ্রুপের লগে চলে এতে কিন্তু বালা মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বন্ধু কিন্তু এতে সাগরিকা, ঠিক না? এরকম সিটিং আসেনি, আসেনি?
নবীর হাদিস, আহমদ, আবু দাউদ, তিরমিজি শরীফের হাদিস। তো এটা নিয়ে বিশাল অনেকগুলো হাদিস রেখেছি, আমি বললাম না, মূল টার্গেটটা আমি টাচ করে যাব। কারণ প্রতিদিনের সময়গুলো নষ্ট করে জান্নাতের ওয়াজ কই 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 কই, আসল কথা আমি কইতে পারি না। কারণ জান্নাতের ওয়াজ না করলে তোরা আটকাইতে পারি না। তোরা আর মুখে শুনতে চাস এ লাইনটা কই, আসতে আবার কিছু শ্রীপুরের মতিন পাটোয়ারির ট্যাবলেট বেশি আর কি, ঠিক রে? তো এখানের আর বাকি অংশগুলো আমি আরেকদিন বলবো। ৮৬ নম্বর আলোচনা, ইসলামের দৃষ্টিতে বয়ফ্রেন্ড ও গার্লফ্রেন্ড। মহিলাদেরও কি আছে? বয়ফ্রেন্ড আছে। হুজুর আমার একটা ভাইয়া পার্টি আছে, তো ভাইয়া পার্টি আধুনিক সংস্করণ মামা পার্টি। মামা কই আসে হোটেলে? আমার মামা ভাগ্নি ইউনিভার্সিটিতে পড়ে, আমার ভাগ্নি লাগে। ঠিক কিনা? বানিয়ার সময় এভাবে কিছু বাতিজা আছে, তার ছাসি আম্মাকে নিয়ে কালিয়াপাড়া মেয়ের হাজিগঞ্জ মার্কেটে যায়, এই তারপরে ডিসকভারি হুন্ডা নিয়ে বসে, আন্টি এভাবে বসে সবার সামনে যাও, শাসি আম্মারে না লই যাহার, স্বাস্থ্য বোনের লই যাহার। হুন্ডা এটি উঠতেন না, হুন্ডা কোন সিটার এটা বানাইছে, এটা ব্যারেকার লগে এমনি উঠে বেরিয়েছে, ঠিক না? সন্ধ্যার পরে মার্কেট থেকে আইবার সময় কয় হেড ভাই কত দেবেন আন্টি, নিচে তবে, ঠিক কিনা? তোরা মনে করস তোদের এই সমস্ত চিটারি আমরা বুঝি না গে। আমার লগে ক্লাসে যখন ওলানো সিটারি করে, বলে মানে বাসি তোরা তো আধুনিক যুগের সিটি, তোরা ১০০ রকমের সিটারি যদি শিখস, ১০১ রকমের সিটিং আমরা কজুর কিভাবে? কারণ তোকে মতো সিটিং এর করে লেকচার দিবেল্লা আল্লাহ করে প্রফেসর হিসেবে নিয়োগ দিছে, বুঝছ? এই জামানা তোরা যেরকম ছাত্র, আমরা এরকম প্রফেসর রে, ঠিক না? তোকে মতো সিটিং এর করে ওয়াজ করতে হলে আল্লাহ জানে আফসারি সমস্ত কফির দরকার। তাহলে উত্তীর্ণ হুন্ডা এডি চালাবি নি, বয়ফ্রেন্ড বানাবি নি, তো ফ্রেন্ড আল্লাহ, আল্লাহ জিনা আমানু আসাদ্দু হুব্বাল্লিল্লাহ। ওই এই কথাটা আর এই কথাটা মিল আছে। সংসদে আয় হোয়াইট পেপার না লাগে, মেলায় মানুষ মারিয়ে লাগবে।